أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا هم الظالمين ونادوا يا مالك ليقض علينا ربك ونادوا يا مالك ليقض علينا ربك ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون صدق الله العظيم ما شاء الله আমার তো মনে হচ্ছে বাংলাদেশে আরেক আব্দুল্লাহ জুহানি জন্ম নিল তাই না সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ما شاء الله بارك الله فيك وبارك الله في تلاوتك بارك الله في حياتك وجعلك الله من أئمة المهتدين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। পুষ্টি পবিত্র কোরআনের আলো পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ এই প্রতিযোগিতার 2020 আসরের এবারের অন্যতম প্রতিযোগী যাকে আমরা ঢাকা থেকে বাছাই করে নিয়ে এসেছি। আমাদের এই যে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ আশরাফি এর তেলাওয়াত আপনারা শুনলেন, কি মনোমুগ্ধকর তেলাওয়াত। আমাদের মনে হচ্ছিল যেন আমরা কাবার চত্বরে শেখ আব্দুল আল জুহানি তেলাওয়াত শুনছি, বাবান্দার বালিলা তাদের শৈলিত কণ্ঠ যেমনিভাবে গোটা বাইতুল্লাহকে, বাইতুল্লাহর চত্বরকে, তার আশপাশকে গুঞ্জরিত করে তোলে, আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে, সব কিছু স্তব্ধ হয়ে যায়।
সকালের সেই মৃদুমন্দ সমীরণে অথবা সন্ধ্যার সেই মৃদুমন্দ বাতাসে যখন তাদের সুরগুলো ভেসে ওঠে, তখন আকাশ বাতাস যেন নিস্তব্ধ হয়ে যায় সেই সুর শোনার জন্যে। আমাদের এই বন্ধুর তেলাওয়াত তেমনিভাবে আমাদেরকে আকৃষ্ট করেছে। কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো যে এই বন্ধু যেই আয়াতগুলো তেলাওয়াত করেছে, সেই আয়াতগুলো সূরা যুখরুফের 68তম আয়াত থেকে 79 পর্যন্ত অসাধারণ কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তুলে ধরেছেন। আমরা যদি বুঝতাম তাহলে আমাদের হৃদয় প্রকম্পিত হয়ে যাওয়ার মতো। আমাদের বন্ধু যে আয়াতগুলো তেলাওয়াত করেছে, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে লক্ষ্য করে বলেছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তাদের জীবনকে নিবেদিত করেছে, যারা তাদের প্রত্যেকটি সময় কাটিয়েছে, প্রত্যেকটি কাজ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যে, আল্লাহর চিন্তায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লক্ষ্য করে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, আমার প্রিয়তম বান্দারা, যারা আমার প্রতি ঈমান এনেছো, আমার আয়াতগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করেছো এবং আমার প্রতি আত্মসমর্পণ করেছো, গোটা কাজ তোমরা আমার প্রতি আত্মসমর্পণের উপর ভিত্তি করে তোমরা পরিচালনা করেছো, আজ এই কিয়ামতের দিন, এই হিসাব নিকাশের দিন তোমাদের কোনো ভয় নাই এবং তোমাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে আজকে স্বাগতভাবে জান্নাতে প্রবেশ করো। তোমাদের প্রত্যেককে কংগ্রাচুলেশন জানানো হবে, অভিনন্দন জানানো হবে, অথবা তোমাদের মতো করে যারা ইবাদত করেছে, যারা তাদের জীবনকে কাটিয়েছে, তারা সানন্দে সাগরে হয়ে আজকে জান্নাতে প্রবেশ করো। তাদেরকে যখন তারা জান্নাতে যাবে, সেখানে তাদেরকে আপ্যায়ন করা হবে স্বর্ণের পেয়ালা এবং পানপাত্র দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেছেন। এবং একটি হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত এবং মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিসটি এসছে। তিনি বলেছেন যে যেই ব্যক্তি জান্নাতে সর্বশেষ যাবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে এত বিস্তৃত জায়গা প্রদান করবেন, যা তার চক্ষু যতটুকু পর্যন্ত যায়, আর তার চক্ষু যতটুকু পর্যন্ত 100 বছর পর্যন্ত অতিক্রম করতে পারে, ততটুকু পর্যন্ত বিস্তৃত জায়গা আল্লাহ সুবহান তাকে প্রদান করবেন। এবং সেখানে থাকবে অট্টালিকা, সেখানে থাকবে খিমা অর্থাৎ তাঁবু থাকবে, স্বর্ণের এবং মণিমুক্তা খচিত তাঁবু সেখানে থাকবে। সেখানে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু দিয়ে আবাদ করা থাকবে। তার চেয়ে গুরুত্বপূর্ণ যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউগদা আলাইহি ওয়া ইউরাহু বিসাবঈনা আলফি সুহফাতিন মিন যাহাবিন লাইসা ফিহা সুহফাতুন ইল্লা ফিহা লাউনুন লাইসা ফিল উখরা মিসলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদেরকে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 70,000 স্বর্ণ এবং মণিমুক্তার পান পাত্র তাদেরকে দেওয়া হবে, যেখানে বিভিন্ন ধরনের পানীয় ভর্তি। একটির যে রং অন্যটির রং এরকম নয়, একটির যে স্বাদ অন্যটির স্বাদ ওই রকম নয়, এক একটার স্বাদ এক এক রকম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এভাবে তাদেরকে সেখানে আপ্যায়ন করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই জানালেন। এবং দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে জানালেন যে জান্নাতে যখন তারা যাবে, সে জান্নাতে তারা স্থায়ীভাবে থাকবে। জান্নাত এবং জাহান্নামের বিবরণ ভিন্নভাবে এখানে দেওয়া হয়েছে। জান্নাতে তারা স্থায়ীভাবে থাকবে, জান্নাত থেকে কখনো তারা বের হবে না, বরং জান্নাত তারা উত্তরাধিকার হিসেবে পাবে। এবং এর জন্য একটি সহিহ হাদিসে বর্ণনা এসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তি জান্নাত এবং জাহান্নামে তার একটা করে স্থান নির্ধারণ করা আছে। যারা জান্নাতে যাবে, এই সকল ব্যক্তিরা যারা জাহান্নামে গিয়েছে তাদের স্থানটা জান্নাতে গ্রহণ করবে, অর্থাৎ তাদের ডাবল স্থান হবে। আবার যারা জাহান্নামে যাবে, তাদের জান্নাতে যারা গিয়েছে ওই স্থানটা তারা সেখানে উত্তরাধিকারী হিসেবে পাবে, এবং তাহলে তাদের জাহান্নামের স্থানও ডাবল হয়ে যাবে। এভাবে জাহান্নামে তাদের অবস্থান হবে এবং জান্নাতে অবস্থান হবে। জান্নাতে তো কিছু বিবরণ এখানে দেওয়া আছে যে জান্নাতে কোনো ব্যক্তির মৃত্যু নাই, সেখানে অব্যাহতভাবে তিনি তার পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, সুখে থাকবেন, সমৃদ্ধি থাকবেন। কিন্তু জাহান্নামীদের অবস্থা কি দেখুন। আমাদের এই বন্ধু যখন তেলাওয়াত করছিল, তেলাওয়াত করতে গিয়েও কিন্তু কেঁদে দিয়েছে, বারবার তেলাওয়াত করেছে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। তারা তখন চিৎকার করে বলতে থাকবে, হে মালিক, অর্থাৎ জাহান্নামের যে ফেরেশতা তাকে বলা হয় মালিক, আপনারা জানেন। জাহান্নামের ফেরেশতাকে লক্ষ্য করে তারা তখন চিৎকার করে বলতে থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলো আমাদের বিষয়টা একেবারে চূড়ান্ত করে দেখ, শেষ করে দেখ, অর্থাৎ আমাদেরকে একবারে ধ্বংস করে দেখ। কিন্তু আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া ইয়াতাজান্নাবুল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেখানে তারা বাঁচবেও না, মরবেও না, অর্থাৎ তাদের জীবন এর মতো কোনো জীবন নয়, আবার মৃত্যুও তাদের হবে না। অন্য আয়াতে আপনি দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে সকল ব্যক্তিরা জাহান্নামে যাবে তারা লিখাজানাতি জাহান্নাম, তারা জাহান্নামের
যে ফেরেশতারা তাদেরকে লক্ষ্য করে তারা বলতে থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলুন যে ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, যাতে একদিন কমপক্ষে আমাদের শাস্তিটা কমিয়ে দেন। কিন্তু শাস্তি এক মুহূর্তের জন্য কমানো হবে না। সেই কথাটি বলে কিন্তু আমাদের এই বন্ধু সেখানে কয়েকবার সেইটিকে তেলাওয়াত করেছে এবং আপনারা দেখতে পেয়েছেন যে আমরাও খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে আয়াতটি তেলাওয়াত শুনে। আমাদের এই জাহান্নামের ভয় এবং জান্নাতের ভালোবাসা আমাদের তৈরি করা দরকার। রাসূল বলেছেন যে জান্নাত চায়, আল্লাহর কাছে জান্নাত বলতে থাকে, আল্লাহ এই ব্যক্তি জান্নাত যেহেতু চায় তুমি তাকে জান্নাত দাও। আর যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন। আমাদের এই বন্ধুর তেলাওয়াত আপনার গোটা রমাদান মাস জুড়ে, মাহে রামাদানে, এবছরে মাহে রামাদান ইনশাআল্লাহ আপনারা বাংলা ভিশন চ্যানেলে দেখবেন প্রতিদিন ইফতারের আগে 1 ঘন্টা পর্যন্ত। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর যারা এই অনুষ্ঠানটি স্পন্সর করেছেন তাদের প্রত্যেকে জানাচ্ছি কৃতজ্ঞতা।